রেডিওলজিস্ট নেই জেলা হাসপাতালে। 2 মাস ধরে তাই বন্ধ হয়ে পড়ে আছে আল্ট্রাসোনোগ্রাফি। 2 মাস ধরে বন্ধ ইউএসজি অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি। আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতালের আল্ট্রাসোনোগ্রাফি বন্ধ থাকায় ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদেরকে। রোগীদের অভিযোগ, ওই হাসপাতালে নেই কোনো রেডিওলজিস্ট, সে কারণে ব্যাপক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে রোগীদের। চিকিৎসকেরা যে সমস্ত রোগীদের ইউএসজি করানোর কথা বলছেন, রেডিওলজিস্ট না থাকার কারণে তাদের পরীক্ষা করাতে যেতে হচ্ছে বাইরে। জেলা হাসপাতালে ইউএসজি হচ্ছে না, আপনারা পরিষেবা পাচ্ছেন না, কি বলবেন ব্যাপারটা? তো দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোল আমাদের জেলা হসপিটালে ইউএসজি ডিপার্টমেন্টটাতে কাজ হচ্ছে না বা ইউএসজি হচ্ছে না। তাতে আমাদের একটাই ক্ষতি হয়েছে যে গরিব পেশেন্ট আছে, গরিব পেশেন্টের পরিবাররা আছে, তারা বেশি পয়সা খরচা করে আপনার বাইরে ইউএসজি করাতে যাচ্ছে, এবং সব পরিবার তো পারে না, সব গরিব মানুষরা পারে না, তার জন্য দুর্ভোগ করতে হচ্ছে। ইউএসজি তো প্রথম থেকে আমরা জানি 1 মাস 2 মাস পর ডেট পড়ে, এই পড়ে নানা রকম পড়ে, এখন দেখছি টোটালটাই বন্ধ আছে। তো বন্ধতে ক্ষতিটা একটাই, সাধারণ পেশেন্টের অসুবিধা, সাধারণ পেশেন্টের পরিবারের অসুবিধা। ন্যূনতম পয়সা যাদের কম আছে, গরিব মানুষ হসপিটালে আমাদের আসে দুটো পয়সা বাঁচাতে বা দুটো পয়সা যাতে খরচা কম হয়, ইউএসজি ফেসিলিটি বলুন, রক্ত ফেসিলিটি বলুন, যে কোনো ফেসিলিটি বলুন, সেইগুলো পাওয়ার জন্য। এবার সেইগুলো যদি দীর্ঘদিন ধরে তারা না পায়, তারা অনেক দুর্ভোগে আছে, এটুকুই বলতে পারি। আমার নাম হচ্ছে সুকান্ত গাঙ্গুলি। হাসপাতাল সূত্রের খবর, একজন মাত্র রেডিওলজিস্ট এখানে আছেন, তিনি এই মুহূর্তে ছুটিতে আছেন। বিকল্প রেডিওলজিস্ট নেই, ফলে একজন রেডিওলজিস্টের পক্ষে এত চাপ নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে একজন রেডিওলজিস্টের পক্ষে প্রতিদিন প্রায় 80 থেকে 100 জন রোগীর আল্ট্রাসোনোগ্রাফি করা সম্ভব হচ্ছে না। তিনিও রিলিভার না পাওয়ায় কাজে যোগ দিচ্ছেন না, ফলে পরিস্থিতি আরও চরমে উঠেছে। চরম দুর্দশার মুখে রোগী এবং তাঁদের আত্মীয়রা। আসানসোল জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালে জামুরিয়া, রানীগঞ্জ, কুলটি, সালানপুর, এমনকি পশ্চিম বর্ধমান জেলার সীমানার বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়খণ্ডের রোগীরাও আসেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে প্রসূতি ও পেটের রোগ সংক্রান্ত রোগীরা এসে দেখছেন রেডিওলজিস্ট বিভাগ বন্ধ। এই পরিস্থিতিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের একটাই উপায়, বাইরে বেসরকারি ল্যাবে গিয়ে বেশি টাকা দিয়ে সোনোগ্রাফি পরীক্ষা করানো। একই রকম সমস্যা তৈরি হচ্ছে ওটির ক্ষেত্রেও। ইউএসজি হচ্ছে না, কি বলবেন? ইউএসজি হচ্ছে না, আমরা খুব কষ্ট আছি, আমরা অনেক কষ্ট, অনেক করছি, অনেক হচ্ছে, আমরা বাইরে পয়সা দিয়ে টাকা দিয়ে করাতে হচ্ছে, যেন তাড়াতাড়ি হয়ে গেলে গরিব মানুষের জন্য, আমরা গরিব, আমরা বাইরে টাকা দিয়ে কি করে করাবো, আমরা গরিব মানুষ, ইউএসজি হচ্ছে না, আমাদের বহুত অনেক কষ্ট হচ্ছে আমাদের। আর কিছু না, যেন বলছি তাড়াতাড়ি করে যেন চালু হয়ে যায়। আমার নাম গণেশ দাস। অপারেশন থিয়েটারে পর্যাপ্ত অ্যানাস্থেসিস নেই। 3 জনের প্রয়োজন আছে, কিন্তু আছেন এখানে 1 জন। ফলে জরুরি অপারেশনটুকুও হচ্ছে না, সাধারণ অপারেশন হচ্ছে না, জরুরি অপারেশন মাঝে মাঝে হয়ে থাকে। সমস্যার কথা মেনে নিয়েছেন জেলা স্বাস্থ্য আধিকারিক। তিনি বলেন, একজন মাত্র রেডিওলজিস্ট থাকায় এই সমস্যা হচ্ছে। তিনি আবার ছুটি নিয়ে কাজেও যোগ দিচ্ছেন না। তিনি জানিয়েছেন, এত চাপ একা নেওয়া যাচ্ছে না, রিলিভার তিনি চাইছেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরে সমস্যার কথা জানানো হয়েছে। পর্যাপ্ত রেডিওলজিস্ট এবং অ্যানাস্থেসিসের জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরেও জানানো হয়েছে। আমাদের ওখানে একজনই রেডিওলজিস্ট ছিল, আমরা ওখানে রেডিওলজিস্ট চেয়েছিলাম, স্টেটও একটা প্রপোজাল করে রেখেছে, কিন্তু সেটা এখন অ্যাপ্রুভ হয়ে আসেনি বলে আমরা পাচ্ছি না। তো আমাদের একজনই যিনি ছিলেন তিনি ছুটি নিয়েছেন, এবং উনি দীর্ঘদিন ধরেই চাইছিলেন যে সঙ্গে আরেকজন পেলে কাজ করতে সুবিধে হয়, ওনার অনেকটা রোড পড়ে যাচ্ছিল। তো উনি ছুটিতে গিয়েছিলেন এবং ছুটিটা উনি এক্সটেন্ড করে যাচ্ছেন। যেহেতু সরকার কোনো রিলিভার দেয়নি, সেই জন্য উনি আর জয়েনও করতে চাইছেন না। এই অবস্থায় আছে, এবং স্টেটে এটা জানানো আছে, স্টেটের কাছে আমাদের ডিমান্ড দেওয়া আছে, এবং সেটা প্রপোজাল হয়েও নাকি গেছে, এটা যা খবর আছে। এই হাসপাতালে তো ধরুন গরিব মানুষরা আছে, বাইরে তাদেরকে করতে হচ্ছে। বাইরে আমাদের যেগুলো এমার্জেন্সি সেগুলো পিপিপিতে করানো হচ্ছে, মায়েদের ইউএসজিগুলো পিপিপি মডেলে করানো হচ্ছে, বিনা পয়সা যেতে হয়, পিপিপি মডেলে করানো হচ্ছে।
অ্যানেস্থেটিয়া ইউনি যার কারণে ওটিতেও সমস্যা হচ্ছে, ওটি হচ্ছে না। অ্যানাস্থেটিসিয়া আমাদের 3 জন অ্যানাস্থেটিস্ট হয়ে গেছে এবং তার জন্য আমাদের কোল্ড অপারেশনগুলো করতে সমস্যা হচ্ছে আমি জানি, এবং এইগুলোর জন্য সব ডিমান্ড দেওয়া আছে। অ্যানাস্থেটিসিয়া স্টেটেই একটু ঘাটতি আছে, এখনই দিতে পারছে না, কিন্তু আমাদের এইগুলোর জন্য প্রপোজাল সব করা আছে এবং স্টেটেও সেগুলো প্রপোজাল তোলা আছে বলে আমাদেরকে জানিয়েছে। তো এক্ষেত্রে যে কোনো ওটিতে কি কোনো বন্ধ হচ্ছে বা এরকম হচ্ছে না, বন্ধ নেই, ওটি বন্ধ নেই, এমার্জেন্সি অপারেশন সবই হচ্ছে। কোল্ড অপারেশন সিলেক্টিভ কিছু করা যাচ্ছে, যেগুলো এমার্জেন্সির দিকে সেগুলো করা যাচ্ছে, যেগুলো একটু ওয়েট করা যাবে সেগুলো তো একটু ডিলেড হচ্ছে।